তার পায়ে নুপুর, কোমরে কটিবন্ধ। যখন মানো কৃষ্ণ হামাগুড়ি দিয়ে যাচ্ছে, তার পায়ের নুপুরগুলো কঙ্কন করে বেজে উঠছে। সেই যে ধ্বনি, সেই ধ্বনি যতদূর যাচ্ছে মা যশোদা সেই ধ্বনি শুনে আপ্লুত হচ্ছেন। এবার সেই একটা ঘরের মধ্যে ভগবান প্রবেশ করলেন। আগেকার দিনে ঘরে তো চৌকাঠ থাকতো, এখন তো চৌকাঠ উঠেই গেছে। তো বলছে এখনো নিয়ম আছে গৃহে কিন্তু চৌকাঠ হওয়া ভালো। আজও এই চৌকাঠে বসতে নাই। অনেকে দেখি যে দরজার চৌকাঠে বসবে, চৌকাঠে বসে, চৌকাঠ তো বোঝেন, ঘরের যে দরজা যায় বলে চৌকাঠ, এই চৌকাঠে কদাপি বসতে নাই। বলছে এই চৌকাঠে যারা বসে গল্প করে তারা তাদের গৃহে অসুরকে নেমন্তন্ন দেয়। এই জন্য কদাপি চৌকাঠে বসে গল্প করতে নাই। এখনো অনেকে দেখবেন বিকাল বেলায় সবাই নিজে নিজের ঘর থেকে বেরোয়, আর এরা অন্য কোথাও বসবে না, ঘরের ওই যে চৌকাঠ, ওই চৌকাঠে বসবে। আর এই শুরু হলো এ ওর নিন্দা। না, আপনারা তো ভালো, আপনাদের কথা বলছি না, আমাদের ওদিকে এরকম হয়। বিকাল বেলা হলেই সবাই নিজে নিজের দরজাতে বেরোবে আর দরজাতেই বসবে। যেখানে নিয়ম আছে চৌকাঠে যদি কেউ বসে তাহলে সে অসুরকে নেমন্তন্ন দেয়। এই জন্য কদাপি চৌকাঠে বসতে নাই, কদাপি নাই। বলছে আর যদি কেউ ভাবে যে আমার গৃহে যেন অসুর প্রবেশ না করে, এই জন্য চৌকাঠে প্রত্যেক দিন প্রদীপ জ্বালাতে হয়। আজও অনেক বিহারীদের ঘরে যান, মারোয়ারিদের বাড়িতে যান, তারা কিন্তু চৌকে সন্ধ্যা পড়লে একটা প্রদীপ তারা কিন্তু ঘরের যে দরজার চৌকাঠ সেখানে একটা জ্বালিয়ে যাবে। আজও অনেক বাড়িতে এরকম আছে যারা কিন্তু সন্ধ্যার সময় চৌকাঠে প্রদীপ জ্বালায়, যাকে ঘরের দেওলি বলে। এই জায়গাতে প্রদীপ জ্বালাতে হয়, এই জায়গাতে কদাপি বসতে নাই। এবার তো ভগবান সেই চৌকাঠ পার হয়ে কোন রকম ঘরে তো প্রবেশ করে গেছে। এবার ভগবান একটা ভাণ্ড থেকে মাখন নিয়েছে, মাখন খেয়েছে। এবার যাওয়ার সময় যখন গেছিল তো দুই হাঁটু আর দুই হাতের বলে তো প্রবেশ করেছে। এবার এক হাতে তো মাখন লেগে আছে, সেই হাত তো আর মাটিতে ঠাকাচ্ছে না, তাহলে দুই হাঁটু আর এক হাতের বলে ভগবান কিন্তু এবার ঘর থেকে বেরোচ্ছেন। আর মা যশোদা সেই ভগবানের সেই রূপ দর্শন করছেন। এবার চৌকাঠের মধ্যে ভগবান কিন্তু এবার এসে আটকে গেছে, যে অর্ধেকটা এপারে অর্ধেকটা ওপারে। সেই সময় ভগবানের কোমর সেই চৌকাঠের মধ্যে লেগে আছে, না এদিক হতে পারছে না ওদিক হতে পারছে। এই সময় ভগবানের এক নাম হলো লটকন ভগবান। বলিয়ে লটকন ভগবান কি। সেই সময় ভগবানের নাম হলো লটকন ভগবান। ভগবান আর একটু বড় হলেন। এবার ভগবান বন্ধুদেরকে নিলেন, শ্রীদাম, দাম, বসুদা, সুবল, মধুমঙ্গল ভগবানের বন্ধু হলো, সখা হলো। তো সেই ভগবান একদিন জিজ্ঞেস করছে, আচ্ছা সখা, আমার চেহারা এত নাদুস নদুস আর তোমাদের চেহারা এত দুর্বল কেন? কারণ দেখে হবেন আপনারা টিভিতে যখন কৃষ্ণলীলা বা অন্যান্য ইত্যাদি সিরিয়াল হয়, সেই সময় ভগবানকে তো একদম পুরো নাদুস নদুস দেখানো হয়, কিন্তু তার সখাগুলোকে একটু রোগা পাতলা দেখানো হয়। যে কেন? তো ভগবান জিজ্ঞেস করছে যে আমার চেহারা এত সুন্দর আর তোমরা এত রোগা পাতলা কেন? তোমরা কি বাড়িতে খাও না? সেই সময় শ্রীদাম, সুদাম, সুবল এরা বলছে, জানো কানহা, তোমার মতন কি আমরা বাড়িতে পেট ভরে মাখন মিছরি খেতে পারি? কেন খাও না কেন? যে জানো কানহা, আমাদের বাড়িতেও গোমাতা আছে, আমাদের বাড়িতেও দধি দুগ্ধ হয়, কিন্তু জানো কানহা, আমাদের মা সেই দধি দুগ্ধকে বিক্রি করতে যায় মথুরার হাটে। কেন বিক্রি করে জানো কানহা? এই বিক্রি করে যে টাকা পাই, সেই টাকা মথুরার রাজা হচ্ছে কংস, আর এই কংসকে ট্যাক্স দিতে হয়, রাজস্ব দিতে হয়। আমরা যদি রাজস্ব না দিই, কর না দিই, তাহলে কংস আমাদের উপরে অত্যাচার করবে। কংসের ভয়ে আমরা বাড়িতে ভালো মন্দ খেতে পাই না, কংসের ভয়ে সবকিছু বিক্রি করে যতটুকু অর্থ পাই, যতটুকু টাকা পাই, সব কংসকে দিয়ে দিতে হয়। ভগবান বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। ভগবান বলছে ঠিক আছে, চলো আজকে তাহলে আমরা সবাই মিলে মাখন খেতে যাব। তো ভগবান শ্রীদাম, সুদাম মা এবার ভগবানের পেছন পেছন যেতে লাগলো। ভগবান আগে আগে যায় আর পেছন পেছন তার সখাগুলো যেতে লাগলো। এবার এদিকে গোপিনীর ঘরে প্রবেশ করেছে। গোপিনীর ঘরে এরা মাখন তৈরি করে সুন্দরভাবে মাখনের সেই হাঁড়িগুলোকে সাজিয়ে রেখেছে। আজকে খুবই গরম লাগছে, তাই না?
চিন্তা নাই, বেশি গরম হলে আবার ঝরে যাবে। বলো রাধে রাধে। একটু কষ্ট করেই নেন আজকে। কি পারবেন তো কষ্ট করতে? কিন্তু গল্প নয়, গল্প করবেন না। কারণ এখন এখান থেকে দেখছি অনেকে ওই নার্সারি স্কুলের মতন পড়াশোনা চলছে। এই গল্পটা একটু বন্ধ করতে হবে, কারণ আজকে শুধুমাত্র ভগবানের আমরা লীলাকে শ্রবণ করব। তো ভগবান এবার সেই দল বলকে নিয়ে বলছে, চলো চলো আজকে আমরা যাই গোপিনীদের বাড়িতে। আর গোপিনীরা সেই দিন মাখন তৈরি করে সুন্দরভাবে মাখন সাজিয়ে ঘরে রেখেছে, আর গোপিনীরা গেছে স্নানে। এইবার ভগবান দল বল নিয়ে প্রবেশ করেছে সেই ঘরে। এবার দরজা দিয়ে তো ভগবান ঢোকে না, জানালা, আগেকার দিনের জানালা তো এত মজবুত ছিল না। আগেকার সেই জানালা, সেই জানালা ভেদ করে প্রবেশ করা যেত। এবার কানহা সবাইকে নিয়ে সেই গোপিনীদের ঘরে প্রবেশ করলো। এবার কানহা কোমরে হাত দিয়ে তার সখাদেরকে বলছে, সখা, এই যত মাখন আছে সব আমাদের জন্যই গোপিনী রেখে গেছে, এই মাখনগুলো আমরা খাবো। সখা বলছে, মাথা খারাপ, যদি ধরা পড়ে যায় তা আমাদের অবস্থা কি হবে কানহা? না না, কেউ আসবে না, এই মাখনগুলো আমাদের জন্য আছে, খাও তো। বলছে, না কানহা, আমরা আগে খাবো না, আগে তুমি শুরু করো। কানহা বলছে, ঠিক। এখানেও একটা মান্যতা আছে যে আগে ভগবানের ভোজন যদি না হয়, ভগবান যদি প্রসাদ, ভগবান যদি ভোজন গ্রহণ না করে, তাহলে সেই প্রসাদ তো অন্য কেউ নেবে না। তো এই জন্য সেই সখাগুলো বলছে, না না, আগে তুমি খাও, তারপরে আমরা খেতে শুরু করব। কানহা বলছে, বেশ। ভগবান সেখান থেকে নিয়ে নিজের মুখে নিলেন, আর বাকিগুলো তো সেটা তো প্রসাদ হয়ে গেল। এবার সব বন্ধুগুলো আজকে আনন্দে, মানে কোনো ক্ষুধার্ত ব্যক্তি যদি খাবার পাই, কেউ হয়তো অনেক দিন থেকে না খেয়ে আছে, আর তাকে যদি খাবার দেবেন, তাহলে তার যে একটা মানসিক অবস্থা, ঠিক সেই রকম আজকে সেই সখাদের হয়েছে যে আজকে এতদিন এত বিলম্ব করার পর আজকে তারা মাখন খেতে পেয়েছে। আজকে একদম পুরো চাকাচাক ভাবে সবাই নিজের মতন মাখন খায়। এবার সবার যখন মাখন খাওয়া হয়ে গেছে, ভগবান বলছে, দাঁড়াও দাঁড়াও, একজন তো ছুটে গেল। কে ছুটলো? বানর ছুটে গেল। তখন ভগবান এমন ভাবে ডাক দিলেন, মানো বাঁদরের দলগুলো সেখানে আসতে লাগলো। এবার বাঁদরের দল যখন এলো, তখন সেই বাঁদরের দল ভগবানের কাছে গেল। ভগবান সেই বাঁদরের দলকেও মাখন দেয়, সেই বাঁদরের দলও মাখন খায়। এবার ময়ূর, সেই ময়ূরও মাখন খেতে লাগলো, সবাই মাখন খায়। এবার মাখন খাওয়ার পরে এবার ভগবান বলছে যে সবাই তোমরা চলে যাও, কারণ এখনই গোপিনী চলে আসবে। এবার সখা মিত্র এরা আস্তে আস্তে কিন্তু সবাই সাইড হতে লাগলো। আর এবার গোপিনী যখন এলো, ভগবান বলছে, ওহো গোপিনী, তোমরা মাখন তৈরি করে গেছিলে? বলছে, হ্যাঁ আমরা তো তৈরি করে গেছিলাম। যে এমন মাখন তৈরি করেছো যে মাখনের তো কোনো গন্ধই নাই। গোপিনী বলছে, কেন? ভগবান এবার সেই মাখনের মটকাগুলোকে তোলে, আর গন্ধ নাই, এত বাজে গন্ধ, আর তার সামনে ধপাস করে মাখনের মটকাগুলো ভেঙে দেয়। কানহা কি করছো? এইভাবে ভাঙিও না। যে দ্বিতীয় মটকাকে তোলে, আবার গন্ধ নেয়, ভালো মাখন হয়নি, আবার ভগবান ধপাস করে ভেঙে দেয়। গোপিনী বলছে, হায় 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 রাম, এ কানহা তুমি কি করলে? এ আমার কবেকার পুরনো আমলের আমার শাশুড়ির মটকা, আর তুমি সব ভেঙে দিলে। কারণ মায়েরা পুরনো বাসন খুব পছন্দ করে, পুরনো বাসন এরা খুব পছন্দ করে। যদি পুরনো বাসন ফেটে যায় না, এরা ফেলতে চায় না। আপনাদের কথা বলছে না, আমার মায়ের কথা বলছি। বলো রাধে রাধে। পুরনো বাসন হয়ে গেছে তবুও ফেলবে না, ফেটে গেছে তবুও ফেলবে না, তবুও ব্যবহার করবে। আমার মা না, গোপিনীর কথা বলছি। বলো রাধে রাধে। এবার গোপিনী বলছে, হা হা রাম 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 রাম। কানহা এ তুমি কি করলে? দাঁড়াও দাঁড়াও, এটাকে ভাঙিও না, এটা আমার শাশুড়ির শেষ সম্বল। আমার শাশুড়ি বহু যত্ন করে এটা মাটির মটকাকে রেখেছিল, আর এটাকে ভাঙিও না। বলছে, আহা হা হা। ভগবান তার সামনে নিয়ে সেই শাশুড়ির রেখে যাওয়া মটকাকেও ভেঙে দিল। আছে না এরকম, দেখবেন অনেক বলে, এটা আমার শাশুড়ির আমল থেকে আমি ব্যবহার করছি, এইটাকে আমি ফেলবো না। এবার একটা মটকা তুলেছে। এবার সেই গোপিনী বলছে, কানহা রাম রাম রাম, এটাকে ফেলো না, এটা তো আমার দাদি শাশুড়ের আমলের মটকা, এটাকে ভাঙিও না। যে এমন ভাবে কেউ মাখন তৈরি করে, দুর্গন্ধ বেরোচ্ছে, সেটাও ধপাস করে ভেঙে দিল।
এবার গোপিনী বলছে হায় রাম, ভগবান তো সব মটকাকে ভেঙে দিল। এবার ভগবান সেখান থেকে বলে গেল, গোপিনী এই সব মাখন চলবে না, একটু ভালো মাখন করে রাখবে, আমরা আসবো। গোপিনী বলছে আচ্ছা দেখাচ্ছি মজা। সেই দিন কিন্তু তারা মাখন খেয়ে চলে গেল। এবার একবার যখন মাখন খাওয়া শুরু হয়েছে, পরের দিন তো না হলে চলবে না। দেখবেন বাচ্চারা যখন কোনো বাগানে লিচু ফলের গন্ধ পেয়ে যায়, একদিন যদি লিচু ফল আনতে লেগে যায় পরের দিনও যাবে। তো এবার সেই কানহা তার দলবল সখাকে বলছে চলো আজকেও মাখন খেতে যাব। গোপীনার এই দিন চালাকি করে বাবা ওই মাখনের মটকাগুলো আর নিচে রাখেনি, সবাই কিন্তু একটা শিকা তো বোঝেন, তো শিকার মধ্যে টাঙিয়ে রেখেছে। এবার কানহা দলবল নিয়ে গেছে, আবার ওই জানালা ভেদ করে নেমেছে যে ওহো কানহা, আজ আমাদের মাখন খাওয়া হবে না। কানহা কেন? এই দেখো দেখো দেখো, গোপিনীগুলো তো সব শিকাতে ঝুলিয়ে গেছে, আমরা কেমন করে মাখন খাবো? আরে দাঁড়াও না, যখন আমি আছি তো চিন্তা কেন? চিন্তা করতে হবে না। ভগবান বলছে এখানে গোল করে তোমরা দাঁড়াও, একের ওপরে এক একের ওপরে এক, এরকম সব থেকে উপরে ভগবান উঠলো। আর ভগবান বাম হাতে শিকাটাকে ধরলো আর ডান হাতে মটকার ভাণ্ড বের করে সেখান থেকে মাখনগুলো তার দলবল সখাকে দেয়। এইরকম করে যখন মাখন খেয়ে একদম পেট ভরে গেছে, এবার গোপিনী বুঝতে পারলো যে কানহা আজকে তাদের ঘরে ঢুকে গেছে মাখন চুরি করার জন্য। গোপিনী এবার চিৎকার করলো হো হো হো। এবার যেমনি চিৎকার করেছে নিচে যারা ছিল তারা কেউ থাকবে আর? তারা কিন্তু কেউ নাই, সবাই দে দাঁড় দিকে একদম দৌড়। কিন্তু যে মটকা ধরেছিল শিকা ধরেছিল সে ব্যাটা তো ঝুলতে লাগছে, নন্দের লাল সে কিন্তু ঝুলে থাকলো, আর নিচে যারা ছিল সবাই দে দৌড়। গোপিনী এবার দলবল নিয়ে এসছে, বলছে দেখো এবার কিন্তু আজকে আমরা নন্দের দুলালকে ধরে ফেলেছি। তো গোপিনীরা বলছে খবরদার এই নন্দের ব্যাটার চোখের দিকে তাকাবে না, কারণ এর চোখে এত জাদু আছে, একবার যদি দেখে নেয় তাহলে এর প্রেমে পড়ে যেতে হবে। কৃষ্ণের তাকানি এমন ছিল, কৃষ্ণ যার দিকে একবার তাকিয়েছে সেই তার প্রেমে পড়ে গেছে। এবার গোপিনীরা বলছে না না, এর চোখের দিকে খবরদার তাকাবে না। এবার গোপিনীর মাথা নিচু করে এসেছে, সবাই মাথা নিচু করে যখন এসে চারিদিকে তো কানহা দুলছে। গোপিনী বলছে একে একে সবাই মিলে বাঁধো তো, একে বেঁধে নিয়ে যাব। কানহা বলছে দাঁড়াও দাঁড়াও গোপিনী, তোমাদের কি কষ্ট হয় না? বাঁধবে আমাকে পরে, এখান থেকে তো আমাকে একটু নামাও আগে। এবার গোপিনী কোলে করে সেখান থেকে নামালো। এবার নামিয়ে যাই একে বাঁধার জন্য দড়ি নিয়ে এসো। এবার দড়ি আনতে গেল, দড়ি আনতে গেল, দড়ি নিয়ে আসলো। এবার মুখের দিকে তো তাকাচ্ছে না, তারা তো মাটির দিকে তাকিয়ে আছে। এবার কৃষ্ণ দাঁড়ালো আর এবার গোপিনীরা কৃষ্ণকে বাঁধার জন্য একবার প্রদক্ষিণ করলো। এখানটাতে বুঝতে হবে যে গোপিনীরা ভগবানকে বাঁধার জন্য তো গেল, কিন্তু আসল উদ্দেশ্য ছিল তাদের ভগবানে প্রদক্ষিণ করা। ভগবান বিরাজমান আর গোপিনীরা সেই দড়ি নিয়ে ভগবানে প্রদক্ষিণ করলো। একটা গিট যখন দিল, এই জন্য নিয়ম আছে যখন কোথাও প্রদক্ষিণ হয় একবার প্রদক্ষিণ করে যেখান থেকে আপনি প্রদক্ষিণ শুরু করেছিলেন সেখানে দাঁড়িয়ে প্রণাম করে আবার দ্বিতীয় প্রদক্ষিণ শুরু করতে হয়। শুধুমাত্র ওই গোল ঘুরপাক করলে প্রদক্ষিণ হয় না, নিয়ম আছে। তো বলছে যে যখন একবার প্রদক্ষিণ হলো একটা গিট দিল আর কানহা সেই গিট খুলে দেয়। আবার দ্বিতীয়বার প্রদক্ষিণ করলো, দ্বিতীয় গিট দিল, আবার কানহা খুলে দেয়। তৃতীয় চতুর্থ পঞ্চমবার গিট দিল আর কানহা গিটগুলো খুলে দেয়। কানহা বলছে দাঁড়াও 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 গোপিনী, তোমরা তো বাঁধতেও জানো না গো, এইভাবে কেউ বাঁধে নাকি? বাঁধার জন্য তো গুরু লাগে, গুরু ছাড়া তো গিট মারা যায় না, গুরু লাগবে। গোপিনী বলছে তাই তো, আমরা আজকে বাঁধতে পারছি না কেন? কানহা বলছে দাঁড়াও, কেমন করে বাঁধতে হয় আমি আগে তোমাদেরকে শেখাবো, তোমরা আগে শিখে যাও তারপরে আমাকে বাঁধবে। গোপিনী বলল হা 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 ভালো কথা। তা গোপিনী বলছে আচ্ছা সবাই মিলে আমরা গোল করে দাঁড়াও, আগে আমরা কানহার কাছে বাঁধা কেমন করে বাঁধতে হয় শিখে নি, তারপরে নন্দের দুলালকে বাঁধবো। গোপিনী বলছে হ্যাঁ ঠিক আছে। এবার সেই গোপিনীগুলো এক জায়গায় দাঁড়ালো আর ভগবান সেই দড়ি নিয়ে গোপিনীকে বলছে দেখো দেখো এইভাবে প্রদক্ষিণ করবে আর এইভাবে গিট দিবে। গোপিনী বলছে হ্যাঁ 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 এবার দেখে নিলাম। আবার ভগবান দ্বিতীয়বার ঘোরে, আবার দ্বিতীয় গিট দেয়, এইভাবে গিট দেবে। তৃতীয়বার আবার ঘোরে, আবার গিট দেয়, এইভাবে গিট দেবে, তাহলে বাঁধতে শিখে যাবে। তো সেই সময়
গোপিনী বলছে কানহা এবার তো আমরা বাঁধা শিখে গেলাম, কেমন করে বাঁধতে হয়। কানহা বলছে হ্যাঁ। তাহলে গোপিনী বলছে কানহা, গোপিনী বলছে কানহা তাহলে তুমি এক কাজ করো, তুমি এবার আমাদের খুলে দাও, তাহলে এইভাবেই তোমাকে বেঁধে নিয়ে যাব। কানহা বলছে ও হো, একবার যখন বেঁধেছি তখন তো খুলবো না গোপিনী। এবার গোপিনীকে কিন্তু বেঁধে কানহা চলে গেল। সেই গোপিনীরা বলছে দেখো আমরা বলেছিলাম না যে নন্দের দুলালকে চেনা বড় দায়, এ কখন যে কি করে এক বোঝা খুব দায়, এজন্য এর চক্করে পড়া মানে মুশকিল ব্যাপার। তো গোপিনীরা কোন রকম করে সেই দিন বাঁধনটা খুললো। পরের দিন এবার গোপিনীরা করলো কি, শিখাতে তো মাখন রাখলো, কিন্তু সেই শিখাতে ঘন্টা ঝুলালো। এখনো কিসের গল্প চলছে? গল্প করার খুব ইচ্ছা যদি থাকে মা, তাহলে বাড়ি চলে যান, বাড়িতে সুন্দরভাবে চাকাচাক একদম সোফা আছে, সেখানে বসুন, আরাম থেকে গল্প করবেন। আর ইচ্ছা আছে গল্প করার? করুন করুন, একটু শুনি গল্প। বলো রাধে রাধে। এবার যদি দেখি গল্প করা, তাহলে কিন্তু আমি একদম থেমে যাব, আপনারাই গল্প করবেন। এবার আপনাদের দায়িত্ব থাকবে, পাশে যদি কেউ গল্প করে তাহলে আপনাদের দায়িত্ব থাকবে। বলো রাধে রাধে। এবার গোপিনীরা একটা বুদ্ধি আঁটলো যে আজকে আমরা এবার কানহাকে ধরবই। কারণ এদিকে গোপিনীরা নালিশ করতে গেল যশোদাকে। এবার যশোদাকে যখন নালিশ করছে, জানো জানো যশোদা, তোমার দুলাল তোমার লাল আমাদের ঘরে যায়, আর আমাদের ঘরে গিয়ে দধিম সব ভাণ্ডগুলো মাখন মিছরি খায় আর ভেঙেও দেয়। নালিশ করতে গেছে। তো এই সুন্দর একটা ভজন আছে, এই নালিশের ভজন, যে গোপিনীরা মাতা যশোদার কাছে গেছে নালিশ করার জন্য। কি নালিশ করতে গেছে? যে নালিশ করতে গেছে, মা তোমার কানহা, যশোদা মাতা তোমার কানহা আমাদের ঘরে যায় আর ওই মাখন মিছরি গুলো খায় আর ভাণ্ডগুলো ভেঙে দেয়। এই নালিশ করতে গেছে। আসুন এই ভজনের মাধ্যম দিয়ে সেই কথা প্রসঙ্গ আমরা শ্রবণ করে কথাকে এগিয়ে নিয়ে যাই। বলো রাধে রাধে। सारे मटकी का माखन बिखेर गयो रे, सारे मटकी का माखन बिखेर गयो रे, यशोदा तेरा लाला किधर गयो रे, यशोदा तेरा लाला किधर गयो रे। सारे मटकी का माखन बिखेर गयो रे, सारे मटकी का माखन बिखेर गयो रे, यशोदा तेरा लाला किधर गयो रे, यशोदा तेरा लाला किधर गयो रे। सारे मटकी का माखन बिखेर गयो रे, सारे मटकी का माखन बिखेर गयो रे, यशोदा तेरा लाला किधर गयो रे, यशोदा तेरा लाला किधर गयो रे। बागों में ढूंढ आई माली से पूछ आई, बागों में ढूंढ आई माली से पूछ आई, बागों में ढूंढ आई माली से पूछ आई, बागों में ढूंढ आई माली से पूछ आई। कलियों के बीच से निकल गयो रे, कलियों के बीच से निकल गयो रे, यशोदा तेरा लाला किधर गयो रे, यशोदा तेरा लाला किधर गयो रे। राधे राधे।
खोज आई, घर घर में बोल आई। वृंदावन में खोज आई, घर घर में बोल ओ वृंदावन में खोज आई, घर घर में बोल आई। वृंदावन में खोज आई, घर घर में बोल आई। ब्रज की लताओं में छुप गयो रे, ब्रज की लताओं में छुप गयो रे। यशोदा तेरा लाला किधर गयो रे, यशोदा तेरा लाला किधर गयो रे। सारे मटकी का माखन बिखेर गयो रे, सारे मटकी का माखन बिखेर गयो रे। यशोदा तेरा लाला किधर गयो रे, यशोदा तेरा लाला किधर गयो रे। यशोदा तेरा लाला किधर गयो रे, यशोदा तेरा लाला किधर गयो रे। यशोदा तेरा लाला किधर गयो रे। राधे राधे। राधे राधे। যশোদা বলছে এমনি এমনি তো মানবো না, যদি হাতে নাতে আমার সন্তান আমার কানহাকে ধরে নিয়ে আসতে পারো তাহলে মানবো যে আমার কানহা তোমাদের বাড়িতে যায় মাখন চুরি করার জন্য। কারণ প্রথমত যশোদা মানতেই চাইতো না, কারণ যশোদা জানে যে আমার ঘরে তো 9 লক্ষ ধেনু, আমার ঘরে কত দধি দুগ্ধ হয়, কে খায় কার কোনো ঠিক ঠিকানা নাই, আর আমার কানহা যাবে তোমাদের ঘরে মাখন চুরি করার জন্য? তোমরা আমার লালটাকে শুধু শুধু চোর বানাচ্ছ। যশোদা কিন্তু মানতো না। এবার যশোদা বলছে দেখো এমনি এমনি মানবো না, যদি চোর চুরি করতে গেছে আর হাতে নাতে যদি চোরকে ধরো তাহলে মানবো যেটা চোর। গোপিনা বলল বেশ, তাহলে একদিন হাতে নাতে ধরে নিয়ে আসো। গোপিনীরা এবার একটা ফন্দি আঁটলো। কি বলল তারা? গোপিনীরা বলল যে এইভাবে তো কানহাকে ধরা যাবে না, তাহলে ধরতে গেলে একটু বুদ্ধি লাগাতে হবে। তো সেই দিন শিকাতে তারা ঘন্টাও টাঙালো। তারা বুঝলো যে যখনই মাখন খাবে ঘন্টা বাজতে আরম্ভ করবে, আর ঘন্টা যখন বাজবে তখন আমরা সবাই দৌড়ে আসবো আর কানহাকে আজকে ধরে হাতে নাতে ধরে তার মাতা যশোদার কাছে নিয়ে যাব। এবার সেই গোপিনীরা তো অন্যদিকে আছে, আর এইবার কানহা দল বল নিয়ে সেই গোপিনীদের ঘরে প্রবেশ করেছে। শ্রীদাম সুদাম বলছে কানহা চলো এখান থেকে ঘুরে চলো। কেন? কানহা আজকে খাওয়া যাবে না মাখন। কেন, কি হয়েছে? কানহা দেখো গোপিনীরা এত চালাক যে আজকে ওরা শিকাতে ঘন্টা টাঙিয়ে রেখেছে, আর এই ঘন্টা যখন আমরা মাখন খাবো ঘন্টা বাজবে আর আমরা ধরা পড়ে যাব কানহা, এই জন্য আমরা এখান থেকে চলে যাব। কানহা বলছে না না দাঁড়াও, যখন এসেছি তো মাখন খেয়েই যাব। কানহা কোমরে হাত দিয়ে সেই ঘন্টার দিকে তাকালো। ঘন্টা মনে মনে ভগবানকে বলছে কি হয়েছে মহারাজ? ভগবান বলছে খবরদার, তুই যদি বাজলি তাহলে তোর 12টা আমি বাজাবো। ঘন্টা বলছে না মহারাজ আমি বাজবো না, একদম আমি যতক্ষণ মাখন খাবো একদম বাজবি না। ঘন্টা বলছে না আমি বাজবই না। এবার ভগবান এসে বলছে সেই সখাগুলোকে আর কোনো ভয় নাই, আমি সব ঠিকঠাক করে দিয়েছি, চলো মাখন খেতে যাব। এবার সবাই আবার দলবল নিয়ে গেল, একের উপরে এক সব থেকে কানহা উপরে উঠলো। এবার ঘন্টা তো আর বাজে না। এবার শ্রীদাম সুদাম এরা ভাবছে যে কানহা এ চোরেদের সরদার, নিশ্চয় জানে কেমন করে চুরি করতে হয়। এবার সখাগুলোকে সেই ভগবান মটকা থেকে মাখন বের করে দেয়, বন্ধুগুলো খাই, সখাগুলো খাই। এবার ভগবান বানরকে খাওয়াই, বানর খাই, ময়ূরকে দেয়, ময়ূর খাই। আজকে কিন্তু লাস্টে ভগবান খাবে। আজকে প্রথমে সেই সখাদেরকে খাওয়াচ্ছে, আর সবার যখন খাওয়া কমপ্লিট, এবার যখন ভগবান খেতে যাবে ভগবান মুখে নিয়েছে, আর ওই সময় ঘন্টা টং টং করে বাজা শুরু করে দিল, আরম্ভ করে দিল। এবার ঘন্টা যখন বাজলো মা, তো নিচে যারা ছিল তারা আর কেউ থাকবে? তারা তার কেউ থাকবে না। যে যার দিক দিয়ে পারলো ছুটলো, কেউ জানালা দিয়ে পার হলো, কেউ দরজা দিয়ে পার হলো, যেদিকে পারলো ছুটলো, কিন্তু কানহা তো ওই দিকে লটকে থাকলো। এইবার গোপিনীরা বলছে ওই এবার নন্দের দুলালকে ধরেছি, সবাই তোমরা এসো, সবাই এসো। এইবার গোপিনীরা সবাই এলো, দলবল নিয়ে এলো। এইবার তো কানহাকে ধরে নিয়ে যাব হাতে নাতে। এবার গোপিনীরা বলছে এইভাবে একে ধরলে হবে না, কারণ এই যে কি বুদ্ধি খাটাবে তো ওই জানে, এই জন্য একে একটু সাবধানে ধরতে হবে।
গোপিনী এই কথা শোনার পরে কানহা বলছে, দেখো গোপিনী, তোমরা তো সম্পর্কে আমার বৌদি হও, আর তোমাদের আমি এত সাধের একটা দেওর ঠাকুরপো হই, তো তোমরা এত এত আমার সঙ্গে রাগারাগি কেন করছো? আমাকে একটু নামাও এখান থেকে, দেখছো না আমার হাতটা এত জ্বলে যাচ্ছে। গোপিনী বলছে, ও হো হো। এবার গোপিনী কানহাকে নামালো। এবার গোপিনী বলছে, এইবার কানহাকে টানতে টানতে নিয়ে চলো মাতা যশোদার কাছে, যে আজকে চুরি করেছে হাতে নাতে, হাতে মাখনও লেগে আছে। কানহা বলছে, দাঁড়াও 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 গোপিনী, তোমরা আমাকে নিয়ে যাবে, দাঁড়াও, আমি আগে ওই বেটা ঘন্টার একটা ব্যবস্থা করে আসি। এবার কানহা গেছে ঘন্টার কাছে। ঘন্টা, আমি যে তোমাকে বাজতে বারণ করলাম, তুমি বাজলে কেন? আমি যে তোমাকে বারণ করে গেছিলাম যে তুমি বাজবে না, তবু তুমি বাজলে কেন? ঘন্টা বলছে, মহারাজ, আপনি যখন সখাকে খাইয়েছেন আমি বেজেছি? বলছে না। বলছে, যখন বানরকে আপনি খাইয়েছেন আমি বেজেছি? বলছে না। যখন ময়ূরকে আপনি যখন ময়ূরকে খাইয়েছেন আমি বেজেছি? বলছে না। যে তাহলে আমি যখন খেলাম তাহলে তখন তুমি বাজলে কেন? সেই ঘন্টা বলছে, মহারাজ, আপনি তো বলেছেন যে আপনাকে তো ঘন্টা না বাজিয়ে ভোগ লাগালে আপনি তো ভোগ গ্রহণ করেন না, আর আপনি যখন ভোজন গ্রহণ করছেন আমি কেমন করে স্থির থাকতে পারি প্রভু, তাই তো আমি বেজেছি। আজও গোপালকে যখন ভোগ লাগানো হয় ঘন্টা না বাজালে গোপাল ভোজন গ্রহণ করেন না। এখানে আরো মান্যতা আছে। সেই গোপালকে যে ঘন্টা বাজানো হয় ঠাকুর ঘরে, সেই ঘন্টার মধ্যে গরুর পাখি থাকে, থাকে না গরুর পাখি? বলছে এই গরুর পাখি থাকে, আর ঘন্টা বাজিয়ে ভগবানকে ভোগ লাগানোর কারণ, বলছে গরুর পাখি ছিল শাস্ত্র বিশারদ। নারায়ণের যে বাহন গরুর, তার সমস্ত শাস্ত্রে পারদর্শিতা ছিল, শাস্ত্রের জ্ঞান ছিল গরুর পাখির ভরপুর জ্ঞান। এইবার যে ভক্ত ভগবানকে ভোগ লাগানোর সময় ঘন্টা বাজাচ্ছে, এবার ভক্তের মন্ত্র তো নাই, আর যখন ঘন্টা বাজাচ্ছে সেই ঘন্টার উপরে তো গরুর পাখি বসে আছে, আর গরুর পাখি ওই ঘন্টা ধ্বনির মাধ্যম দিয়ে ভগবানের শ্লোক, ভগবানের মন্ত্র পাঠ করছে। ঘন্টা যে টং টং করে বাজছে সেটা হচ্ছে গরুর পাখির মন্ত্র। গরুর পাখি সেই মন্ত্র উচ্চারণ করছে। তাহলে মহারাজ অনেকে বলতে হয় ঘন্টার আওয়াজ তো টং টং ছাড়া কিছুই শোনা যায় না। যে দেখুন, আপনার ভাষা আপনি বুঝতে পারবেন, আপনি চেন্নাইয়ের মানুষের কাছে যদি আপনি ভাষা বাংলা ভাষা বলেন, চেন্নাইয়ের মানুষ বুঝতে পারবে। বাট আপনি চেন্নাই গেলেন, আমাদের গ্রামে একজন ছিল, সেই ছেলেটা মারা গেছে ক্যান্সার হয়ে। তো একবার গল্প শুনিয়েছিল যে ও ভর্তি ছিল চেন্নাই। তো চেন্নাই যখন ভর্তি ছিল, তো এবার নার্সগুলো এসছে, ডাক্তারগুলো ট্রিটমেন্ট করার জন্য এসছে। এবার নার্সরা ওকে কোনো কিছু জিজ্ঞেস করে ওদের ভাষায়, তো এবার ও তো আর বুঝতে পারে না, এবার ইংরেজি সেও তো জানে না। তো এবার ও বলছে 7 দিন আমি শুধু মাথা নড়িয়েছিলাম। মানে যখন তারা কিছু বলছে, জল খাবেন, তো ওরা যখন জল দেখাচ্ছে তখন মাথাটাকে দেখানো এমনি এমনি করছে, আর যখন খাবার খাবেন ওর যদি ইচ্ছা না থাকে মাথাটাকে নড়াচ্ছে। বলছে কেন? বলছে আমি যখন ভাষা বলছি তারা আমার ভাষা বুঝতেই পারছে না। তো ফলে 7 দিন আমি ওই মানে কথা না বলার ভান করেছিলাম, শুধু মাথাটাকে দোলাচ্ছিলাম। কেন? তার ভাষা আমার মাথায় উঠছিল না, আর আমার ভাষা তারা বুঝতে পারছে না। এই জন্য গরুর পাখি যখন ঘন্টা বাজে, সেই ঘন্টার ধ্বনি গরুর পাখির মন্ত্র, আর যখনই সেই গরুর পাখির ঘন্টা বাজানো হয় সেই ঘন্টার মন্ত্রধ্বনি শুনে গোবিন্দ ভোজন করেন। এই জন্য আজও নিয়ম আছে, ভগবানকে ভোজন করানোর সময় সেই গরুর ঘন্টা বাজানো হয়, যেন গরুর সেই শাস্ত্র বিশারদ সেই শাস্ত্রের মন্ত্রোচ্চারণ করে ভগবানকে সেই মন্ত্রধ্বনি, কারণ ভগবান মন্ত্রধ্বনি শুনতে খুব পছন্দ করেন। ভগবান মন্ত্র শুনতে খুব পছন্দ করেন। সেই গরুর পাখি সেই মন্ত্র ভগবানকে শোনাচ্ছে, আর ভগবান আনন্দে ভোজন করছেন। এই জন্য আজও গরুর ঘন্টা বাজিয়ে ভগবানের ভোজন করানো হয়। ভগবান বলল, হো হো, তাহলে বুঝলাম। এইবার গোপিনী বলছে, আজ তো ছাড়বো না, নন্দের বেটাকে, নন্দের দুলালকে যখন ধরেছে আজকে টানতে টানতে নিয়ে যাব। এবার গোপিনী কানহার হাত ধরেছে। কানহার হাত যখন ধরেছে, এবার ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে মাতা যশোদার কাছে। গোপিনী বলছে, ও যশোদা, আজকে তোমার দুলালকে হাতে নাতে ধরেছে চুরি করতে, আমাদের ঘরে মাখন চুরি করেছে। এবার ব্রজধামে একটা তো নিয়ম ছিল মা, যে সামনে যদি ভাসুর চলে আসে, মামা শ্বশুর চলে আসে, তো ঘোমটা দিতে হয় না? আপনারা জানেন না বোধহয়, জানেন? ও
জানেন হয়তো 20 বছর আগের যারা বউ হয়ে এসেছিলেন তারা জানবেন, এখনকার বলো রাধে রাধে। কারণ 20 বছর আগে যারা এসেছিল বা 10 বছর আগে যারা এসেছিল তারা তো বিয়ের পরে বাড়িতে শাড়ি পরতো, তাদের ঘোমটা দেওয়া খুব সুবিধে ছিল। কিন্তু এখনকার দেবীজিগুলো তো শাড়ি পরা বাদ দিয়ে দিল। আর বাকিটা বললাম না, আপনারা বুঝে যান, বলো রাধে রাধে। কারণ তাদের কাছে ঘোমটা দেওয়ারও কিছু নাই। নিয়ম আছে মা, যে যখনই নিয়ম আছে যে মায়েদেরকে কখনোই এমনি বস্ত্রে থাকতে নাই, প্রত্যেক সময় দুটো বস্ত্র রাখতেই হয়। যে আজও অনেকে দেখেছি যে শাড়ি পরার পরেও তারা এখনো একটা ওড়নাকে ব্যবহার করে, কারণ নিয়ম আছে। এখান থেকে শেখা যায় প্রত্যেক মাদেরকে কখনো মাটিতে সাষ্টাঙ্গে প্রণাম করতে নাই। কারণ অনেক জায়গায় এর আগে কিছুদিন আগে এক জায়গায়, নাম বলছি না, এক জায়গায় পাঠ করতে গেলাম, সেখানে একটা মা এসে দেখছে একদম গড়াগড়ি দিয়ে প্রণাম করছে। এটা কিন্তু কখনোই উচিত নয়, কারণ ভূমাতা সেই মায়ের ভারকে সহন করতে পারে না। একটা পুরুষ মাটিতে গড়াগড়ি দিয়ে প্রণাম করতে পারে, সাষ্টাঙ্গে শুয়ে প্রণাম করতে পারে, কিন্তু একটা মা কদাপি শুয়ে প্রণাম করতে পারে না। এতে ভূমাতা কষ্ট পায়, আঘাত পায়। আর একটা মা কখনোই মাথার ঘোমটা ছাড়া থাকবে না, কারণ একটা উত্তরীয় বা একটা ওড়না সব সময় সে মাকে রাখতে হয়। আর ধর্ম অনুষ্ঠানে যেতে গেলে তো অনেক নিয়ম আছে, এগুলো কিন্তু মানতেই হয়। ধর্ম অনুষ্ঠানে যেতে গেলে আপনি সাথে একটা বস্ত্র নিয়ে যান, যেন সেই বস্ত্রটা মাথাতে দিতে পারেন। তো সেই সময় ব্রজধামে যখন সামনে এসেছে ঘোমটা দিতে হবে, এবার ঘোমটাতে এক হাতে দেওয়া যাবে না, 2 হাত লাগবে। আর এক হাতে তো কানহাকে ধরে আছে, তো এবার ঘোমটা যখন দিবে তো 2 হাত ব্যবহার করতে হবে। এবার যেমনি 2 হাতে ঘোমটাটা দিতে গেছে, কানহা কিন্তু নিজের হাত ছাড়িয়ে ওর স্বামীর হাত ধরিয়ে দিয়েছে। এবার গোপিনী তো এত দূর ঘোমটা, ও তো আর দেখতে পাচ্ছে না যে আমি কাকে ধরেছি। গোপিনী ভাবছে আমি কানহাকেই ধরেছি। গোপিনী এবার টানতে টানতে নিয়ে যাচ্ছে। গোপিনী ভাবছে কি ব্যাপার, এত ভারী ভারী লাগছে কেন? গোপিনী ভাবছে হয়তো মাখন মিছরি একদম চাকাচাক ভাবে খেয়েছে, হয়তো এই জন্য ওজন বেড়ে গেছে। গোপিনী এবার টানতে টানতে টানতে, ও যশোদা, ও যশোদা, ও যশোদা, কি হয়েছে? আরে তোমার দুলালকে হাতে নাতে চুরি করতে ধরা পড়েছে, আর হাতে নাতে ধরে নিয়ে এসেছি, দরজা খোলো। যশোদা বলছে কি ব্যাপার? কারণ এদিকে কানহা কিন্তু মা যশোদার কাছে চলে গেছে। যশোদা মনে মনে ভাবছে আমার কানহা তো আমার সামনে আছে। যশোদা বলছে না না, হতে পারে না। এবার সেই গোপিনী বলছে আহ, ভয় পেয়ে গেলে, লজ্জা পেয়ে গেলে, তোমার ছেলে চুরি করেছে আর তুমি মুখ দেখাবে না, তাই? যশোদার এই কথা কিন্তু একটু সেন্টিমেন্টে লাগলো। যশোদা বলছে না না, আমার কানহা চুরি করতেই পারে না, কারণ যশোদা তো দেখছে তার কানহা তার সামনে আছে। গোপিনী বলছে আমি টানতে টানতে ধরে নিয়ে এলাম, একবার দরজা খুলে দেখো তো। যশোদা বলছে আচ্ছা গোপিনী, যদি আমার কানহা না হয় তাহলে? গোপিনী বলছে তোমার কানহা যদি না হয় তাহলে আমি চোর, আমার 14 গোষ্ঠী চোর। আর তোমার কানহা যদি হয়, যশোদা বলছে তাহলে দেবার দরজা খুলতেই হবে। দরজা যেমনি খুলে দেখছে, গোপিনী তুমি কাকে নিয়ে ধরে এসছো গো? গোপিনী বলছে কেন? আপনার দুলালকে, আপনার কানহাকে। বলছে দেখো তো। গোপিনী যেমনি ঘোমটা তুলে দেখছে তার স্বামীকে টানতে টানতে নিয়ে এসছে। গোপিনী বলছে আচ্ছা তুমি ভারী মুশকিল, তুমি বলতে পারলে না যে আমি তোমাকে টানছি? তার স্বামী বলছে বলার সময় দিলেই তো, বলার সময় দিলেই তো, বলার সময় দেয়নি। এদিকে কানহা গোপিনীকে বলছে ও গোপিনী, আজকে তো তোমার স্বামীর হাত ধরিয়েছি, এরপরে যদি আমাদের সঙ্গে এরকম করো তাহলে এমন জনের হাত ধরাবো না, মুখ দেখাতে পারবে না। এবার গোপিনী তো সেখান থেকে চলে গেল। এবার যশোদার কিন্তু সেন্টিমেন্টে লাগলো। যশোদা বলছে কানহা, আর আমি তোমাকে যেতে দেব না, তুমি আমার এখানেই থাকবে, তুমি আমার এখানেই থাকবে। তোমার যত ইচ্ছা দধি দুগ্ধ মাখন, যত ইচ্ছা তোমার ঘরে নবলক্ষ ধেনু তুমি খাবে, আর অন্য কোথাও তোমাকে যেতে হবে না। এদিকে ভগবান মা যশোদার কোলে আরাম করছে, আর এদিকে কানহা মাকে জিজ্ঞাসা করছে মা
আপনারা সবাই বসে যান। এবার খুব সুন্দর প্রসঙ্গ, কিন্তু এবার খুব সুন্দর প্রসঙ্গ। আপনারা যত তাড়াতাড়ি বসতে পারবেন তত তাড়াতাড়ি ভগবানের কথা আমরা শোনাতে পারবো। বলো রাধে রাধে। এবার মা যশোদা একদিন দুধ জাল দিয়েছিল, দুধকে উনানের মধ্যে জাল দেওয়ার জন্য চাপিয়েছে, আর কানহা মা যশোদার কোলে গিয়ে বসে গেছে। কানহা এবার মাকে বলছে, মা তোমার লালা বেশি প্রিয় না দুধ বেশি প্রিয়? কানহায় যখন এই কথা বলেছে তো মা বলছে যে কানহা তুমি এরকম কথা কেন বলছো, মেরো পুত পিয়ারো। ব্রজধামের ভাষাতে কানহা যশোদাকে জিজ্ঞেস করছে, মা তেরো দুধ প্যারো ইয়া পুত প্যারো, যে তুমি দুধকে বেশি ভালোবাসো না পুতকে বেশি ভালোবাসো? তো যশোদা বলছে মেরো পুত প্যারো, যে আমি তোমাকে লালা বেশি ভালোবাসি। কানহা বলছে ঠিক আছে, দেখাই যাক। এইবার কানহা যখন মায়ের কোলে বসে আছে, এবার ও যশোদার মনে পড়লো, ওহো আমি তো দুধ উনানে চাপিয়ে এসেছি। সেই সময় কানহাকে মাটিতে রেখে আর যশোদা ছুটলো সেই উনুনের কাছে। কানহার মনে হলো যে মা তো আমাকে বললো যে পুত পেয়ারো, কিন্তু আমাকে মা এত ভালোবাসতো, তা আমাকে মা মাটিতে রেখে চলে গেল দুধের জন্য। ঠিক আছে, দেখাচ্ছি মজা। এবার কানহা সেখান থেকে আস্তে আস্তে একটু দূরে গেল আর এক মুঠ মাটি নিজের মুখের মধ্যে নিয়ে নিল। কারণ ভগবান সেই সময় যখন ধরা দেবী ভগবানের কাছে গেছিল, ভগবান বলেছিল যে হে ধরা তুমি ফিরে যাও, আমি অবতীর্ণ হব, তখন তোমার লীলা তুমি আমাকে দর্শন করবে। ভগবান সেই ধরা দেবীকে কথা দিয়েছিল। আর আজকে ভগবান খেলার ছলে এক মুঠ মাটি নিজের মুখের মধ্যে পুরে নিল। বলরাম এসে মা যশোদাকে বলছে, মা দেখো কানহা মুখে মাটি নিয়ে নিয়েছে মা। এবার কানহাকে ধরে নিয়েছে, কানহা তার মুখ খোলে না, মুখ বন্ধ। যশোদা বলছে, কানহা তুমি কি সত্যি মাটি খেয়েছো? কানহা মাথা নড়াচ্ছে, বলছে না। কারণ কানহা জানে যে আমি যদি বলি যে আমি খাইনি তাহলে মা আমাকে আর জিজ্ঞাসা করবে না। তো কানহা বলছে না আমি খাইনি। তো বলছে কই তোমার মুখটা দেখি তো। কানহা বলছে ওহো তাহলে তো ফেসে গেলাম। এবার মা যশোদা যেমনি ওকে হা করতে বলল, যেমনি হা করলো সেই মুখের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ডের দর্শন হলো মা যশোদার। সেই গোবিন্দের মুখের মধ্যে ব্রহ্মাণ্ডের দর্শন করলো মা যশোদা। যে কি আমি দেখলাম, যে আমার লালের মুখে ব্রহ্মাণ্ডকে আমি দেখতে পেলাম। ভগবান মনে মনে ভাবছে আমি যদি মায়াকে দিয়ে এটা না ভোলাই তাহলে আমার মা আমাকে কিন্তু অন্য কিছু ভাবতে আরম্ভ করে দেবে। ভগবান মায়া দিয়ে মা যশোদাকে এই কথা ভুলিয়ে দিলেন। ভগবানের মাটি ভক্ষণ হলো। তো ভাগবতে সেই শ্লোক বলছে, নাহং ভক্ষিতবানম্য সর্বে মিথ্যাভিশংসিনঃ यदि सत्तगिरस्त्वहे समक्षं पश्यमे मुखम। तो भगवाনের মুখে ব্রহ্মাণ্ডে দর্শন করলেন মা যশোদা। তারপরে ভগবান আরেকটু বড় হলো। এদিকে ভগবান এবার মা যশোদা বলছে আজ আমি আর কোথাও যেতে দেব না, আজকে বেঁধে রাখবো, আজকে কানহাকে বাঁধা হবে। তো সেই গোকুলে একটা উখল ছিল। উখল তো বোঝেন, আগেকার দিনে তার মধ্যে ধান টান ঝাড়া হতো। উখল আপনাদের এখানে কি বলে আর একটু জোরে বলুন। তার সঙ্গে আর একটা কি থাকে লাঠির মতো, ওটার নাম ভালোই জানে, বলো রাধে রাধে। তো সেই গোকুলে সেই উখলের মধ্যে ভগবানকে এবার বাঁধা হবে। দড়ি নিয়ে আসা হলো ভগবানকে বাঁধার জন্য।
যখনই ভগবানকে বাঁধতে গেল 2 অঙ্গুলি দড়ি কমে গেল। সুন্দর একটা ভজন আছে, ভজনের রসাস্বাদন করুন, কথাকে আমরা এগিয়ে নিয়ে যাব। বলো রাধে রাধে, বলিয়ে ভক্তবৎসল ভগবান কি, রাধা রানী কি, জয় ভাগবত ভগবান কি। জয়। গরম লাগছে কি? এটা তো মিথ্যা কথা বললেন, গরম লাগছে না? বলো রাধে রাধে। আসুন সেই ভজনের রস আস্বাদন করে কথাকে এগিয়ে নিয়ে যাই। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করুক গোপাল, মাখন চুরি করুক গোপাল, চুরি করে ভাগনি। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। চোখে দই মেঘে তাকিয়ে আছে কিভাবে, কিছু যেন জানে না সে, শান্ত সে কত স্বভাবে। দেখো চোখে মুখে দই মেঘে তাকিয়ে আছে কিভাবে, কিছু যেন জানে না সে, শান্ত সে কত স্বভাবে। ও যশোদা মা, ও যশোদা মা, ওই দুষ্টুটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস না, লুকিয়ে কাঁদিস না। করবি কি রে মা বলে সে ডাকে যদি,
গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করুক গোপাল, মাখন চুরি করুক গোপাল, চুরি করে খাক ননি, গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। बोलिए भक्तवत्सल भगवान की जय। নন্দ বাবার গৃহে দুটো গাছ ছিল, জমাল আর অর্জুন। এই দুটো গাছ দেবর্ষি নারদের অভিশাপে মণিগ্রীব আর নলকুবের এরা দুইজন এই দুটো গাছে পরিণত হয়েছিল, জমাল আর অর্জুন গাছে। তো দেবর্ষি নারদ যখন এই দুইজনকে অভিশাপ দিয়েছিলেন, মণিগ্রীব আর নলকুবের, অভিশাপ দেওয়ার পর দেবর্ষি নারদ বলল যে দাপর যুগে যখন ভগবান কৃষ্ণ রূপে অবতীর্ণ হবেন, তখন কৃষ্ণের ছোঁয়া যখন আপনারা পাবেন, আপনাদের উদ্ধার হবে। আজকে সেই দাপর যুগে নন্দ বাবার গৃহে এসে দুটো বৃক্ষ, জমাল আর অর্জুন। তো যখন মা যশোদা গোবিন্দকে সে উখুলের মধ্যে বাঁধলো, আর সেই উখুল নিয়ে তীর্যক ভাবে দুটো গাছের মাঝখান দিয়ে নিয়ে গেল, সেই দুটো গাছ ধরাশায়ী হলো। সেই জমাল আর অর্জুন দুটো গাছ থেকে দুই কুমার মণিগ্রীব আর নলকুবের বেরিয়ে এলো, তাদের উদ্ধার হলো, জমাল অর্জুন। এই প্রসঙ্গ। তারপরে যে কথা আসে সেটা হচ্ছে, হে রাজন, সুখদেবজি মহারাজ রাজা পরীক্ষিতকে বলছে, হে রাজন, একদিন একজন ফল বিক্রয়কারিণী তার মাথাতে একটা ফলের ঝুড়ি নিয়ে বেরিয়েছে, ফল নেবে গো ফল। বলতে বলতে যখন সেই নন্দ ভবনের সামনের দিক দিয়ে সেই ফল বিক্রয়কারিণী চলে যাচ্ছেন, ভগবান শ্রীকৃষ্ণের তাকে উদ্ধার করার লীলা করবে বলে কৃপা করলেন। সেই সময় ঘরের ধান ভান্ডার থেকে এক মুষ্টি ধান নিলেন। গোবিন্দর কৃপা দেখুন, সেই ধান নিয়ে গোবিন্দ মহল থেকে সেই ফল বিক্রয়কারিনীর কাছে গেল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ফল বিক্রয়কারিণী সেই মাথার ফলের ঝুড়িকে মাটিতে নামিয়েছে। এবার কানহা যখন ধান নিয়ে যাচ্ছে, আঙ্গুলের যে ছিদ্র, এটা দিয়ে ধান মাটিতে পড়তে পড়তে এক মুঠ ধান নিয়ে গেছিল, কিন্তু ফল বিক্রয়কারিনীর কাছে যখন গেল তখন মাত্র কয়েকটা ধান বেঁচেছিল। যে আগে, আজ থেকে 10-15 বছর আগে আপনারা অনেকে হয়তো কেউ বাড়িতে যে শস্য হতো, সেই শস্য দিয়ে যখন আমাদের গ্রামে কোনো খাবার কিছু আসতো, সেই শস্যের বিনিময়ে আমরা সেই খাবার খেতাম। আমারও লাস্ট মনে আছে যে আমাদের বাড়িতে একবার ভুট্টা হয়েছিল, সেই ভুট্টা দিয়ে আমিও তখনকার দিনে ছোটবেলায় কিছু একটা কিনে খেয়েছিলাম, অতটা মনে নাই। কিন্তু এইটা তৎকালীন যুগ থেকে চলে আসতো। এখনকার ছেলেরা তো এইসব জানতেই পারবে না। পারবে এখনকার বাচ্চারা? এইসবের যে আনন্দ, এখনকার বাচ্চারা তো এইসব জানবেই না। এখনকার বাচ্চারা তো শুধু এই পাবজি আর মোবাইল। এখনকার বাচ্চাগুলো পাবজি দিয়ে দেন, মোবাইল দিয়ে দেন। এখন ছোট ছোট বাচ্চাদেরকে মোবাইল যদি দিয়ে দেন, তাহলে বাবা মাকেও লাগবে না। মানো প্লে স্টোর থেকে ডাউনলোড করা বাচ্চা। বলো রাধে রাধে। সত্যি বলছি, দেখবেন যে কোনো বাচ্চা, আর এখনকার মায়েরাও হয়ে গেছে এরকম ডিজিটাল মা বাবা, যে নিজের আনন্দের জন্য ছেলের হাতে মোবাইল দিয়ে দিলে মোবাইল দেখ, কিন্তু এটা জানলো না যে ছেলের কতটা সর্বনাশ করলো। এখন ছেলের যে মেমোরি, ছেলের যে ব্রেন,
সেই ব্রেন কিন্তু মোবাইলের রেডিয়েশন সহ্য করার মতন পরিপক্ক এখনো হয়নি। আর এখন ওই অল্প বয়সে আপনি যে সেই আপনার 6 মাস কি 1 বছরের বাচ্চার হাতে মোবাইল দিলেন, তাহলে সেই মোবাইলের যে রেডিয়েশন, সেই রেডিয়েশন তো সেই ছেলেকে নষ্ট করবে। এই জন্য ব্যাসপীঠ থেকে নিবেদন দিন, কিন্তু খুব সংযত ভাবে, যতটা দরকার ততটাই দিন। কারণ অতিরিক্ত হতে গেলে বাবা আপনার ছেলে বা মেয়ের যে বিনাশ হবে, তখন নিজেকে দায়ী করবেন। এই জন্য ব্যাসপীঠ থেকে নিবেদন যে প্রত্যেক মা বাবা, কারণ এখন শুধুমাত্র ছেলে কাঁদছে বলে আপনি মোবাইলটা দিয়ে দিলেন আর কান্না থেমে গেল, ভাবলেন যে একটা ভালো, কিন্তু এটা নয়, আপনি নিজের সর্বনাশ করলেন। আপনি ছেলেকে যেমন তৈরি করবেন, মেয়েকে যেমন তৈরি করবেন, তেমনই তৈরি হবে। এই জন্য কখনোই ছোট ছোট বাচ্চাদেরকে মোবাইল থেকে যতটা সাবধানে রাখা যায়, এমনকি রাত্রে ঘুমানোর সময় মোবাইলকে মাথার কাছে রাখাও নিষেধ বলা হয়েছে। মানলে আপনার ভালো, না মানলে আপনার প্রতিবেশীদের ভালো। কেন? তারা গিয়ে ওই সতলাপুরে মিষ্টি খেতে পাবে। বলো রাধে রাধে। আমার কথা যদি শুনেন তাহলে আপনার মঙ্গল, আর আমার কথা যদি না শুনেন তাহলে আপনার প্রতিবেশীদের মঙ্গল হবে, তাদের একদিনের খাওয়ার হয়ে যাবে। এই জন্য রাত্রে ঘুমানোর সময় মোবাইলটাকে দূরে রাখুন, কারণ মোবাইলের রেডিয়েশন প্রচন্ড ক্ষতি করে, প্রচন্ড ক্ষতি করে। এই জন্য সাবধানে থাকুন। এবার সেই বাচ্চাদেরকে আপনি যেমন শেখাবেন তেমনই শিখবে। তো ছোট্ট কানহা হাতে 1 মুষ্টি ধান নিয়ে গেছে, সেই ধানগুলো আবার মাটিতেও পড়েছে। এবার কানহা যখন সেই ফল বিক্রয়কারিনীর কাছে গেছে, তখন মাত্র কয়েকটা ধান অবশেষ। ফল বিক্রয়কারিনী যখন সেই বললো, বাবা তুমি এই কটা ধান নিয়ে এসছো, কানহা বলছে, মা তুমি আমাকে কয়েকটা ফল দাও আর এই ধান তুমি নাও। ফল বিক্রয়কারিনী বললো, আচ্ছা বাবা তুমি যতটুকু ধান নিয়ে এসছো, তুমি বাচ্চা মানুষ, শিশু মানুষ, তুমি দাও। ভগবান নিজের হাতে সেই কয়েকটা ধান ফল বিক্রয়কারিনীর ঝুড়িতে দিয়ে দিল, আর সেখান থেকে ফল গোবিন্দকে দিল। গোবিন্দ সেই ফল আঁচল পেতে নিল, নেয়ার পরে বাড়িতে এলো। এবার ফল বিক্রয়কারিনী মাথায় নিয়ে ঘুরছে, ফল কিন্তু আর তার বিক্রি হয় না। সন্ধ্যা পড়ে গেছে, বাড়ি যখন গেছে ফল বিক্রয়কারিনীর খুব মন খারাপ, খুবই মন খারাপ, যে আমার আজকে একটা ফল বিক্রি হলো না, আমার সংসার কেমন করে চলবে। মন খারাপ অবস্থায় যখন ফলের ঝুড়িকে মাটিতে নামালো, দেখছে সেই ঝুড়ির মধ্যে স্বর্ণ, হীরা, মণিমুক্তাতে পরিপূর্ণ হয়ে গেছে। ফল বিক্রয়কারিনী বুঝতে পারলো যে আমি তো আজকে একজনের কাছেই ফল দিয়েছিলাম, সেই ছোট্ট শিশু নন্দের দুলাল, তাকেই ফল দিয়েছিলাম, আমি তো, আমার ফল তো আর বিক্রি হয়নি। তখন সেই ফল বিক্রয়কারিনী বুঝতে পারলো এটা বোধহয় তারই কৃপা। এই জন্য গোবিন্দকে যখনই দিতে হবে মা, প্রেম থেকে দিন, ভালোবেসে দিন, গোবিন্দ আপনাকে সহস্র গুণ ফিরিয়ে দেবে। কিন্তু দেওয়ার মধ্যে যদি কঞ্জুসি থাকে, তাহলে কিন্তু ফল আপনি পাবেন না। কারণ এখন তো হয়ে গেছে না ভগবানকে দেওয়াতে কঞ্জুসি, যে নিজের বাড়িতে যখন মেয়ের বিয়ে দিব, মেয়ের শুভ দৃষ্টির জন্য বড় বড় পান আনা হবে, আর নারায়ণ পূজা যখন দিব, লোকের বাড়ির ওই পান চেয়ে আনবো, ছোট্ট ছোট্ট পান নারায়ণকে দেওয়ার জন্য। আপনাদের কথা বলছি না, আপনারা তো খুবই ভালো, যারা আসেনি তাদের কথা বলছি। বলো রাধে রাধে। নিজেদের যখন খাবার বেলা চলে আসে না মা, তখন একদম চাকাচাক ভালো মন্দ রান্না বান্না করে নিজে খাবো, আর যখন ভগবানকে লাগানোর ব্যাপার আসবে, তখন যেটা সব থেকে খারাপ, যেটা সব থেকে কম দামি, সেটাই ভগবানের জন্য এনে দেয়া হয়। এটাই তো আমরা করি, কিন্তু এটা আমাদের করা উচিত নয়। বলছে তুমি 10টা পারবে না, একটা দাও, কিন্তু যেটা নিখুঁত সেটাই ভগবানকে দাও। কারণ মনে রাখবে, তুমি যেমন দেবে তুমি তেমনই পাবে। যে একটা কথা মনে পড়ে গেল, বলবো কি বলবো না? এত আস্তে কেন, জোরে বলুন। যে একজন শাশুড়ি ছিল, সেই শাশুড়ি তার ছেলের বিয়ে দিয়ে বৌমাকে নিয়ে এলো, বৌমার সন্তান হয় না। তো শাশুড়ি শিব মন্দিরে গেল, মহাদেবের কাছে প্রার্থনা করলো যে হে মহাদেব, আমি তোমার কাছে বলে যাচ্ছি, আমার বৌমার যেন সন্তান হয়, আমার বৌমাকে একটা সন্তান প্রদান করো। তো ওখানকার যে পণ্ডিতজি ছিল, ঠাকুর মশাই বলছে, মা এমনি এমনি তো মহাদেবকে মানত করলে হবে না, ফল দান করতে হবে, তাহলে আপনার মনের ফল মহাদেব পূর্ণ করবেন। বলছে তাই? বলছে হ্যাঁ। এবার শাশুড়ি এত কঞ্জুস বাজারে গেছে, এবার বড় ভালো ফল যদি কিনবে তো টাকা লাগবে। তো বাজারে 2 রকম জিনিস পাওয়া যায়, একটা একদম
যেটা সবার মানে গ্রহণ করার পরে যেটা বাচ্চা কুচ্চা থাকে না, ওই টেढ़ा মেরা এইসব যেটা থাকে, তো শাশুড়ি কিন্তু ওই টেढ़ा মেরার দোকানে যাচ্ছে, ভালো ফলের দোকানে যাচ্ছে না। তো টেढ़ा মেরা থেকে একটা শশা, যে শশাটা একদম কোঁকড়ানো, সেই কোঁকড়ানো শশাটাকে কিনলো আর মহাদেবের কাছে গিয়ে বললো, হে মহাদেব, আমার বৌমার যেন সন্তান হয়, তোমাকে আমি একটা ফল নিবেদন করে গেলাম। টেढ़ा ফল তো দান করলো মহাদেবকে। এইবার অদ্ভুত ভাবে যেদিনে আসলো তার 10 দিন পরেই সুখবর পেল যে আমার বৌমার গর্ভে সন্তান এলো। 9 মাস পরে যখন সন্তান জন্ম নিল, সেই সন্তান কিন্তু জন্ম থেকে টেढ़ा। এবার শাশুড়ির খুব মন খারাপ হলো যে হে মহাদেব, যখন আমাকে 10টা নয় একটা আমার ছেলে, আর সেই ছেলের সন্তান হচ্ছিল না, আর দিলে তো দিলে এমন ওই টেढ़ा সন্তান। সেই শাশুড়ি খুব কাঁদছে। তো ঠাকুর মশাই বলছে, আচ্ছা মা কি, কেন কাঁদছেন কেন? বলছে, এই মহাদেবের কাছে আপনি বললেন ফল দিতে, আমি ফল দিলাম, কিন্তু মহাদেব এমন আমাকে সন্তান দিল যে সন্তান টেढ़ा, জন্ম থেকে টেढ़ा। তো সেই পণ্ডিতজি বলছে, মাতা আপনি মহাদেবকে কেমন ফল দিয়েছিলেন? তখন তো শাশুড়ি বলছে, আমিও তো টেढ़ा ফল দিয়েছিলাম। তো পণ্ডিতজি বলছে, আপনি যেমন ফল দিয়েছিলেন সেই রকমই ফল পেলেন, কারণ ভগবান তো আপনাকে কিছু দেবে না, আপনি যেটা দেবেন ভগবান আপনার কাছে সেটাই রিটার্ন করে পাঠাবে। এই জন্য ভগবানকে যখনই দিতে হবে মা 10টা নয় একটা দিন, কিন্তু নিখুঁত যেন হয়, ভগবানকে দেওয়ার সময় যেন কোনো কঞ্জুসি না হয়। কারণ ভগবান আপনার ভাবটাকে গ্রহণ করবে যে আপনি কোন ভাবে দিলেন। আপনার ভাব যদি ঠিক না থাকে তাহলে ভগবানের অভাব নাই, ভগবান গ্রহণ করবে না। এই জন্য ভগবানকে যখনই ভোগ লাগাবেন তখন কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করুন যে হে ঠাকুর, এই ভোগ তুমি গ্রহণ করো, দেখবেন ভগবান ঠিক গ্রহণ করবে। আর যদি আপনার দেওয়ার মধ্যে কঞ্জুসি থাকে তাহলে ভগবান কদাপি গ্রহণ করবে না। এবার গোকুলে খুব উৎপাত বাড়তে লাগলো, গোকুলে বিভিন্ন রকমের অসুরের আগমন হতে লাগলো। তো নন্দ উপানন্দেরা পরামর্শ করলো যে আর গোকুলে থাকা যাবে না, এবার কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? বৃন্দাবনে। তো নন্দ উপানন্দ পরামর্শ করলো যে গোকুলে তো আজকাল বড় উৎপাত, কখন কোন অসুর চলে আসছে, তো আমরা সবাই মিলে চলো বৃন্দাবনের পথে যাব। কি মা আপনারা যাবেন তো বৃন্দাবনে? এত আস্তে কেন, জোরে বলতে হবে। তো বৃন্দাবনে যাওয়ার আগে মা যশোদা কানাকে সাজাচ্ছে, হলুদ ধুতি পরিয়েছে, উত্তরীয় দিয়েছে, কোমর বন্ধনী দিয়েছে, আর সেই কোমরের মধ্যে বাঁশি দিয়ে দিয়েছে। এবার মা যশোদা বলছে, কানহা তুমি জুতো পরে নাও। কানহা বলছে, মা মা আমি তো জুতো পরবো না। কেন? বলছে, আমার নবলক্ষ ধেনু, তুমি পারবে আমার নবলক্ষ ধেনুকে জুতো পরাতে? বলছে না। বলছে, আমার গোমাতা যদি জুতা না পরে তাহলে আমি জুতা পরবো না, আমি খালি পায়েই যাব। নিয়ম আছে, বৃন্দাবনে যেতে গেলে খালি পায়েই যেতে হয়, কারণ ভগবান শ্রীকৃষ্ণ জুতো পরে বৃন্দাবনে যায়নি, খালি পায়ে গেছিল। এই জন্য আজও যারা বৃন্দাবনে যাবেন চেষ্টা করবেন খালি পায়ে যাওয়ার বৃন্দাবনে। যদি খালি পায়ে না যেতে চান তাহলে সেই বৃন্দাবনে যখন যাবেন কোনো হোটেলে যাবেন, জুতাটাকে সেখানে রেখে দিন। বৃন্দাবনে যত জায়গা ভ্রমণ করবেন সেই অন্তত সেই জায়গাগুলোকে খালি পায়ে ভ্রমণ করুন, দেখবেন আপনার পুণ্য অনেক বেশি লাভ হবে। আর বৃন্দাবনে যারা জুতো পরে প্রবেশ করে বৃন্দাবন ধামে যাবে তাদের পাপ হবে, পুণ্য হবে না। তো বৃন্দাবনে সবাই রেডি হলো, বৃন্দাবনে যাবে। তো বৃন্দাবনে যাওয়ার জন্য সবাই আনন্দ গীতি করতে লাগলো। আনন্দ গীতি করতে করতে বৃন্দাবনের পথে গেল। এবার মা যারা গোবিন্দের ভক্ত তারাই দাঁড়াবেন, আর যারা শুধুমাত্র কোমর ব্যথা আছে বা হাঁটু ব্যথার জন্য দাঁড়াবেন তাদের দাঁড়াতে হবে না, তারা বসে থাকেন। কারণ আছে না অনেকে এরকম, এই অনেকক্ষণ থেকে বসে আছে, মহারাজ এবার দাঁড়াতে বলেছে আমি আগে দাঁড়াবো। একদম না, যাদের হাঁটু ব্যথা কোমর ব্যথা আছে তারা বসে থাকুন, আর যারা গোবিন্দের ভক্ত তারা দাঁড়াবেন। কারণ বসে বসে তো বৃন্দাবনে যাওয়া যাবে না, একটু দাঁড়িয়ে বৃন্দাবনে যেতে হবে। বলো রাধে রাধে। তো বৃন্দাবনে এরকম ভাবেও যাতে যাওয়া যাবে না, মাথাতে ঘোমটা দিতে হবে, ঘোমটা দিয়ে বৃন্দাবনে যেতে হবে। এবার যাদের ঘোমটা নাই তারা খুঁজলে কি আর ঘোমটা পাবেন? ওই লোকের কাছে ধার নিয়ে কি ঘোমটা হয়? অনেকে বলে তোমার তোমার ওড়নাটা একটু আমার মাথায় তো দিয়ে দাও, ধার নিয়ে কি আর ঘোমটা হয়? বলো রাধে রাধে।
তো আসুন আমরা সবাই মিলে বৃন্দাবনের ধামে যাই, বৃন্দাবনের পথে যাই। বলি বৃন্দাবন ধাম কি জয় বলি বৃন্দাবন ধাম কি জয়। বলে বৃন্দাবন ধাম কি। वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी, वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी। मेरे उठे बिरह के पीर सखी, वृंदावन जाऊंगी। मेरे उठे बिरह के पीर सखी, वृंदावन जाऊंगी। राधे राधे। वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी, वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी, वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी। मेरे उठे मेरे उठे मेरे उठे बिरह की पीर सखी, वृंदावन जाऊंगी। मेरे उठे बिरह के पीर सखी, वृंदावन जाऊंगी। शाम की याद में छोड़ दिया मैंने भोजन पानी, शाम की याद में छोड़ दिया मैंने भोजन पानी, शाम की याद में छोड़ दिया मैंने भोजन पानी, शाम की याद में। मेरे नैनन ओ मेरे नैनन ओ मेरे नैनन बरसे तीर सखी, वृंदावन जाऊंगी। मेरे नैनन बरसे तीर सखी, वृंदावन जाऊंगी। सूरत पे दीवानी हो गई, शाम सलोनी सूरत पे दीवानी हो गई, शाम सलोनी सूरत पे दीवानी हो गई, शाम सलोनी सूरत पे दीवानी हो गई। अब कैसे अब कैसे अब कैसे धरूं धीर सखी, वृंदावन जाऊंगी। अब कैसे धरूं धीर सखी, वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी, वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी। मेरे उठे मेरे उठे मेरे उठे बिरह की पीर सखी, वृंदावन जाऊंगी। मेरे उठे बिरह के पीर सखी, वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी
तेरे उठे बिरह की पीर सखी वृंदावन जाऊंगी तेरे उठे बिरह की पीर सखी वृंदावन जाऊंगी तेरे उठे बिरह की पीर सखी वृंदावन जाऊंगी तेरे उठे बिरह की पीर सखी वृंदावन जाऊंगी। बोलिए भक्तवत्सल भगवान की जय। राधा रानी की जय। भागवत भगवान की जय। पाए ব্যথা হয়েছে কি